আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে এইচটিএমএল টিউটোরিয়াল ফর বিগিনার পর্ব 9 আপনাদের স্বাগতম জানাই। আজকের পর্বটি কোটেশন, অ্যাড্রেস এবং ভিডিওতে। তো আজকের পর্বে আমরা টেক্সট কোটেশন গুলো শিখব, কিভাবে কোট করা যায়, ইনডেন্ট, তারপরে উদ্ধৃতি, মূলত উদ্ধৃতি করা যায়। কোনো একজন বক্তা বক্তব্য দিয়েছে, তার সেই বক্তব্যটাকে উদ্ধৃতি করা, বা কোনো লেটার ইনডেন্ট বা প্যারাগ্রাফ ইনডেন্ট করা যায় কিভাবে, কিভাবে লেফট টু রাইট লেখা যায়, কিভাবে তার অ্যাড্রেসিং করা যায়, কিভাবে তার অ্যাব্রিভিয়েশন, কোনো শর্ট কোডের মানে অ্যাব্রিভিয়েশন, যেমন ডব্লিউ, এই তিনটি ডব্লুর ডিটেলস কি, এইভাবে সবকিছু বিষয়গুলো আজকের এই টিউটোরিয়ালে দেখব। তো চলুন দেরি না করে সরাসরি আমরা একটা শুরু করে দেই। আমরা পুরাতন তো এই বিষয়টি জানি কিভাবে হলো সিনট্যাক্স নেওয়া যায়। এরপরে আমরা একটা হেডিং লিখতে শুরু করি। H1 হেডিং লিখলাম। আমার এই H1 হেডিং এ আমরা কোটেশনটা আগে লিখে নিই। হ্যাঁ, কোটেশন। আমরা কোটেশনটা কেন লিখলাম? কোটেশনটা লেখার কারণ হচ্ছে যে আমরা কি করছি। ঠিক আছে, কোটেশন লেখার পর আমরা এটাকে সেভ করে দিলাম। আমরা একটু কোটেশনের স্টাইল করে নেই, যেহেতু পর্বে আমরা স্টাইল শিখেছিলাম, তো স্টাইলটা একটু ইমপ্লিমেন্ট করে নেই, তাহলে বেটার হবে। টেক্সট অ্যালাইনটা আমরা নিয়ে নেই, তাহলে আপনাদের এটা সেন্টার নিয়ে নেই, কারণ এই আমাদের ফাংশনটাতে সেন্টারই থাকা ভালো। তারপরে আমরা নিই একটু টেক্সট কালার, মানে ফন্ট কালার বা কালার কালার ঠিক আছে, কালার নিলাম ধরো যে ভায়োলেট কালারই থাক। এটাকে আমরা সেভ করে দিই। আমরা কাজ শেষ। আমরা হেডিংটা দিয়ে দিলাম, একটু দেখে নেই যে আমরা যে হেডিংটা দিলাম, হেডিংটা যে কালারগুলো নিলাম, আমরা পুরাতন কাজটাকে রিভাইজ করলাম। ঠিক আছে, তো দেখলাম যে হ্যাঁ, আমাদের পুরাতন কাজটা রিভাইজ হয়েছে। এইবার আমরা নতুন কাজে যাব। আমরা এখন যেহেতু করব কি, উদ্ধৃতি করব। তো উদ্ধৃতি করার পূর্বে কার উদ্ধৃতি করছি সেই বিষয়টি একটু লিখব। ধরো যে আমি এমআই সানি উদ্ধৃতি করছি, বা আমারই একটা ইন্টেনশন করব। তো আমি প্রথমত যে ব্যক্তি উদ্ধৃতি করছে তাকে একটু স্টাইলিশ আকারে নিতে পারি আমরা। ধরো যে আমরা একটা প্যারাগ্রাফ আগে নিয়ে নিই, তারপরে তোমাদেরকে বুঝাই। যে প্যারাগ্রাফ নিলাম, মাঝখানে আমি আমার নামটাকে লিখে দিই, লিখলাম। ঠিক আছে, লিখার পরে ভালো করে লক্ষ্য করো, আমি এখান থেকে লিখলাম, লিখার পরে স্পেস দিলাম, দেওয়ার পর একটা কমা দিলাম, দেওয়ার পর আমি এখন এখানে আরো অনেক কিছু লিখতে পারি। তো আমরা একটা বিষয় তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে যে কিছু ফ্রি প্যারাগ্রাফ রয়েছে, এটা বাই ডিফল্ট। সেটা হলো লরেন্ট নামে একটা ফ্রি প্যারাগ্রাফ রয়েছে, মানে এই প্যারাগ্রাফটি সরাসরি সবসময় কাজের জন্য আসবে। এই লরেন্ট লিখে ইন্টার দিলেই সরাসরি পুরো কোডটা চলে আসবে। আমরা এটাকে সেভ করে একটু দেখে নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য। ধরো যে এটাই আমার উদ্ধৃতি। তো দেখা যাচ্ছে যে আমার নামের সাথে সরাসরি মনে করো যে এই যে প্যারাগ্রাফটি আছে, সেই প্যারাগ্রাফটি একসাথে চলে এসেছে। আমার কথা হলো যে এই প্যারাগ্রাফটি এখানে থাকবে না, এই প্যারাগ্রাফটি আমার নামের নিচের দিকে গ্যাপ হয়ে ইন্ডেন্ট হবে, হাফ ইঞ্চি ইন্ডেন্ট হয়, এটা সরাসরি সরে আসবে। তাহলে ওই রকম করে দেখানোর জন্য আমাদেরকে তো অবশ্যই কিছু একটা কোডিং টোডিং লিখতে হবে, তাই না? আর এটা একই প্যারাগ্রাফ লাইনেই থাকবে, কিন্তু কিন্তু সেটাকে দেখার জন্য ডিসপ্লের সময় ভিন্ন আকারে দেখানো হবে। তাহলে এই দেখানোর জন্য অনেক কাজ আছে, সেটা তো করতে হবে না, কি কোডিং করতে হবে। তার পূর্বে আমি একটা বিষয় বলি, যে এখানে আমরা বারবার এই স্ক্রোল করে শেষে যাচ্ছি, তাই না? এত দূর মানে কনটেক্সট দেখাটা একটা কষ্টকর না? আমরা এটা ভিউ থেকে টগল করে নিতে পারি। র্যাপ করে নেবো, ওয়ার্ড র্যাপ বা টগল করে নিতে পারি, সরাসরিটা আমাদের চলে আসবে এরকম। তো এখন আমাদেরকে এটা দেখাতে সবচেয়ে ভালো হবে যে তোমাদের যে ডিসপ্লেতে বারবার মানে শেষের দিকে আর নিয়ে যেতে হবে না। তো এখন আমরা কি করব, এই লেখাটাকে ওই রকম ইনডেন্ট করার জন্য আমাদের এর পূর্বে লিখতে হবে এরকম ব্লক আউট। এই যে ব্লক আউট লিখলাম, এই ব্লক আউটের ভিতরে আমাদের এই লোরেম এই লেখাটিকে ইনপুট করে দিতে হবে আমাদেরকে। চলো আমরা এই লেখাটিকে ব্লক আউটের ভিতর দিয়ে আমরা সেভ করি, আমরা যা চাচ্ছি তা হচ্ছে কিনা সেটা দেখে নেই। দেখো আমার কিন্তু সেম প্যারাগ্রাফ লাইনে রয়েছে। ঠিক আছে, প্যারাগ্রাফ লাইন কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যেই রয়েছে। শুধুমাত্র আমি ব্লক আউট দেওয়ার জন্য, মানে কোটেশন, আমার লেখাটি উপর থেকে নিচে নেমে এসেছে, ইনডেন্ট হয়েছে, হাফ ইঞ্চির মতন ইনডেন্ট হয়ে আমার এখানে ডিসপ্লেতে আসে যে এটা আমার উদ্ধৃতি। ঠিক আছে, এখানে চলে এসেছে, দেখো এটা একটা উদ্ধৃতি দিয়েছি। তো এইভাবে আমরা স্টাইল নিতে পারি, ব্লক আউট বা কোটেশনের একটা স্টাইল নিতে পারি। এরপরে আবার একটা আমরা স্টাইলে যাই, আবার একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে লিখলাম খালি সানি লিখলাম। ঠিক আছে, ঠিক আবার কমা দিলাম, দেওয়ার পর ওই লরেম আবার নিলাম।
তো দেখা যাচ্ছে যে এইটা একটা লেখা রয়েছে, আমরা এইবারের লেখাটা নিব অন্যভাবে, আগে আমরা দেখে আসি। ঠিক আছে, যে দেখো প্রথম লেখাটার স্টাইল কত সুন্দর, দ্বিতীয় লেখাটা কিন্তু একসাথে রয়েছে। আমরা চাচ্ছি এখন আর এই ইন্ডেন্ট না, আমরা দুইটা অ্যাপোস্ট্রফি কমার মাধ্যমে লোরেমের প্রথমে দুটো অ্যাপোস্ট্রফি কমা হবে এবং শেষে অ্যাপোস্ট্রফি কমার মাধ্যমে এটা ইন্ডেন্ট হবে বা কোটেশন হবে, সেই কোটেশনের পদ্ধতি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, কোড করতে হবে। তাই কোড করার জন্য যে মূল বিষয় হচ্ছে শর্টকাট কি রয়েছে, কিউ হচ্ছে কোটেশনের শর্ট রূপ। এই কিউ এর ভিতরে আমাদের কিউ ট্যাগের ভিতরে এই লেখাটিকে যদি আমরা ইনপুট করে দেই তাহলে আমাদের এটা কোটেশন হয়ে যাবে। সো এইভাবে আমরা যাব এবং দেখব। দেখো এটা আছে, এই যে দেখো ডবল কোট, এই যে কোটেশনের ভিতরে আমাদের লেখাটি চলে এসেছে। আমরা এগুলোকে এখন একটু যদি আমরা, যিনি বলছেন উদ্ধৃতি দিচ্ছেন, তার নামটাকে যদি আমরা বোল্ড বা স্ট্রং করে দিই তাহলে দেখতে আরো ভালো লাগবে। সো আমরা তো আগেই ফরম্যাটিংটা শিখেছিলাম, তাহলে সেই ফরম্যাটিংটা ইউজ করি। আমরা এখানে এটাকে করি কি, বোল্ড করে দিতে পারি, বিগ ট্যাগ দিয়ে এর ভিতরে নামটিকে আমরা ইনপুট করে দিতে পারি, কাট টু কাট। ঠিক আছে, কমাটাও বোল্ড করতে পারি বা না করলেও চলবে, কমাটা এরকম সেপারেটই থাক। আমরা এটাকে এর ভিতরে ইনপুট করে দিলাম। সেম সানিটাকেও আমরা বি ট্যাগের ভিতরে ঢুকাই দিলাম। আমরা কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে কিন্তু আমরা মানে একটু বড় করতে থাকবো এবং আমাদের কাজগুলো যাতে সুন্দর হয় সেই বিষয়টিকে নজর রাখবো। চলো এবার আমরা দেখে নেই। দেখো এমআই সানি উদ্ধৃতি দিচ্ছে এইটা, আর সানি উদ্ধৃতি দিচ্ছে এইটা। এটা ইন্ডেন্ট টাইপের কোটেশন ব্লক আউট, আর এটা হচ্ছে ডিরেক্ট হলো মানে কোড করা হচ্ছে। তো এটাও এটাও উদ্ধৃতি, এটাও উদ্ধৃতি। উদ্ধৃতি লেখার দুই রকম স্টাইল রয়েছে, যে যেভাবে উদ্ধৃতি তৈরি করতে চাও করতে পারো। এবারে আমরা এই উদ্ধৃতি তো দেয়াল দেখলাম, তাই না? এটা অনেক উদ্ধৃতি থাকতে পারে। তো আমরা এবার উদ্ধৃতির পাশাপাশি আমরা আর একটা কাজ করতে পারি, সেই বিষয়টা খুবই সুন্দর। তো সেটা হচ্ছে কি, আমরা অ্যাড্রেস করতে পারি। তো অ্যাড্রেসের বিষয় হচ্ছে অ্যাড্রেস, আমরা আগে একটা অ্যাপ্লিকেশন লিখেছিলাম, সেই অ্যাড্রেসের অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিলাম। তো আজকে আমরা প্যারাগ্রাফ টাইপ না ইউজ করে সরাসরি অ্যাড্রেস ইউজ করব। এই অ্যাড্রেসের ভিতরে আমরা ঠিকানা লিখবো, ধরো যে এমআই সানি, আমি লিখছি কিন্তু, হ্যাঁ, এমআই সানি, আমি কিন্তু ইন্টার এখানে লিখলাম, এরপরে ইন্টার দিলাম, লিখলাম হলো জয়পুরহাট। ঠিক আছে, তারপর লিখলাম বাংলাদেশ তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমি তো এই আমার ঠিকানা একটা লিখে দিলাম, এটাকে সেভ করলাম, এরপরে এটাকে রান করলাম। দেখো আমি লিখছি কিন্তু ডাউন করে এই যে দেখো অ্যাড্রেস অপশনটা ব্যবহার করার জন্য আমার মানে অ্যাড্রেসটা হেলিয়ে মানে তালিকা আকারে শো করছে, কিন্তু আমি তো ভাই লিখেছিলাম মানে সেপারেট আকারে, কিন্তু এক লাইনে কেন আসলো? কারণ আমি ব্রেক কোড ইউজ করিনি। আমি ইন্টার দিলে হবে না, আমাকে ব্রেক কোড ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, ব্রেক কোড ইউজ করব। তাহলে এর শেষে কি করব, বি ট্যাগ ইউজ করব, বিআর ব্রেক। ঠিক আছে, এখানেও একই, ব্রেকের জন্য আমরা ব্রেক কোড ইউজ করব। এরপর এটাকে সেভ করে দেবো, তারপর দেখব যে আমাদের অ্যাড্রেসটা যেটা ইটালিক আকারে রয়েছে। দেখো আমাদের অ্যাড্রেসটা কিন্তু অ্যাড্রেস ব্যবহার করার কারণে আমার এটা কিন্তু সরাসরি এই অ্যাড্রেসটাই কিন্তু, আমরা যখন এই অ্যাড্রেস ট্যাগ ইউজ করব গুগল কিন্তু সরাসরি এটাকে অ্যাড্রেস হিসাবেই কাউন্ট করবে। আমরা কিন্তু প্যারাগ্রাফ ইউজ করবো না এখানে। যখন আমরা কোনো ব্যক্তির ঠিকানা আমরা উল্লেখ করব বা কোনো অ্যাড্রেসের কাজ কারবার করব, তখন কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রে এই অ্যাড্রেস অপশনটা ইউজ করতে হবে, যাতে করে সহজে সেটা আইডেন্টিফাই করা যায়। এখানে হেলিয়ে রয়েছে, তুমি চাইলে স্টাইল দিয়ে এটাকে সোজা করে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। স্টাইল ব্যবহার করা যাবে, আমরা যেহেতু স্টাইলের যে মানে অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম সেটাতে এটা করতে পারো। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে মানে আমরা ব্লক আউট দেখলাম, কোড দেখলাম, এখন ঘটনা হলো অ্যাড্রেস দেখলাম। তো আমরা এর মধ্যে একটা কথা বলেছিলাম যে অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন কিভাবে করে সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। আমরা প্যারাগ্রাফ টাইপ নিলাম, এর মধ্যে লিখলাম যে আচ্ছা, ইন্টারনেট ইজ অ্যাকচুয়ালি, ইন্টারনেট ইজ www, বাস এইটুকু লিখলাম, www। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে www আছে, এটা তো সবাই নাম ধাম অনেকে জানে না, তো এটার পূর্ণাঙ্গ ডিটেলস কি, অথবা এই জায়গাতে ধরো যে বিএন হতে পারে, বিডি হতে পারে, জাস্ট এইরকম একটা এক্সাম্পল এখানে দিচ্ছি।
যে আমরা এটাকে সেভ করি এবং এটাকে রান করি। ঠিক আছে, দেখো ইন্টারনেট ইজ www, 4টা ডব্লিউ হয়ে গেছে, যাই হোক ওখানে একটা ডব্লিউ বেশি হয়ে গেছে, ওটাকে কমিয়ে দিচ্ছি। আহ, এই 3টি ডব্লুর নাম কি? তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই 3টি নাম ওখানে মাউস নিয়ে গেলে যেন হবার করলে দেখায়, তাহলে ওইটাকে অ্যাব্রিভিয়েশন আমাকে দিতে হবে। এই অ্যাব্রিভিয়েশনের ভিতরে আমাকে টাইটেল উল্লেখ করতে হবে, তার আগে আমাকে তার নামটা এই অ্যাব্রিভিয়েশনের ট্যাগের ভিতরে এখানে দিতে হবে, এবং এই যে টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে আমাকে এটা উল্লেখ করতে হবে এরকম করে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এই যে আমি লিখে দিলাম, এরপর এটাকে সেভ করে যদি আমি এটাকে রান করি, তাহলে দেখা যাবে যখন আমরা ওই www উপরে আমরা মাউস নিয়ে যাব, তখন কিন্তু আমাদেরকে দেখাবে যে এটার হলো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে অ্যাব্রিভিয়েশন করবে। দেখো ভালো করে দেখো, আমি যেটা টাইটেলে লিখে দিয়েছি সেটাই কিন্তু এখানে ডিসপ্লেতে আসছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে যদি বিডি লেখা থাকো, তারপর আমি বাংলাদেশ লিখে দিতাম। এইরকম করে কোনো টেক্সটের ওপরে মাউস নিয়ে গেলে সেটার যদি কোনো কিছু নাম ধাম ডিসপ্লে করে, সেই হোভার করা ডিসপ্লে নেমটাই হচ্ছে অ্যাড্রেসের টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করে লেখা হয়। তো আমরা দেখলাম যে এই কোটেশনের ভিতরে অনেকগুলো জিনিস সেখানে রয়েছে, যেমন আমরা ব্লক কোড দেখলাম, কোটেশন দেখলাম, অ্যাড্রেস দেখলাম, অ্যাব্রিভিয়েশন দেখলাম, আর একটা রয়েছে সেইটা হচ্ছে সাইট। সাইটটা বিশেষ করে লেখক পর্যায়ের জন্য ইউজ করা হয় সাইটে। তো সাইটের চাইলে তোমরা এটা হলো ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো, এই যে কোটেশনের মধ্যে এই যে সাইট রয়েছে। আর আমরা এখন ভিডিও লিখবো, সাইটের বিষয়টা আমরা পরে আসি। আমরা ভিডিওটা হচ্ছে কি, ভিডিও হচ্ছে লেফট টু রাইট, রাইট টু লেফট, মানে অনেক সময় আপনারা যারা অ্যারাবিক ওয়েবসাইট ডেভেলপ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা স্বাভাবিকভাবে যারা বাংলা, ইংলিশ এই ধরনের সাইট যেগুলো রয়েছে সেগুলোতে ভিডিও না ব্যবহার করলেও হয়, তবে ভিডিও ব্যবহার করলে বেটার হয় যে পরবর্তীতে ওই ডিজাইন বা টাইটেলটাকে অটোমেটিক্যালি আপনার অ্যারাবিকে ট্রান্সফর্ম করতে বা অন্যভাবে অল্টারনেটিভ করে দেখতে ভালো হয় আর কি। তো চলুন ভিডিওর ক্ষেত্রে আমরা দেখেই নেই ভিডিওর বিষয়টি। তো আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফ আমি প্যারাগ্রাফের ভিতরেই আগে লিখি, প্যারাগ্রাফ না দিলেও হবে ওটা। আমরা যদি এই ভিডিওটাই নিই, সরাসরি ভিডিও ট্যাগটাই নিয়ে নিলাম, এবং ভিডিও ট্যাগের ভিতরে আমরা কিছু লিখলাম। ঠিক আছে, লিখলাম কি, এইরকম লিখলাম, আম সানি। এখন ঘটনা হচ্ছে ভিডিওর অ্যাকচুয়ালি কাজ কি, আমরা আগেও বলেছি ভিডিও কিন্তু এখন সেভ করলে কিছুই হবে না, কারণ এর ডিরেকশন আমরা উল্লেখ করিনি। ঠিক আছে, আমরা দেখে নেই, এটাকে রান করি, আর্মস হানি এখানে লেখা রয়েছে, কিন্তু এটা কোনো ডিরেকশন নাই। এটা ভিডিওর দুইটা কাজ আছে। এখন আমাদের বাই ডিফল্ট লেফট টু রাইট হয়ে আছে, তো আমরা এটাকে যদি রাইট টু লেফট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এর ডিরেকশন উল্লেখ করে দিতে হবে। তাহলে কি লিখতে হবে, আরটিএল। এটা দুটা ফরম্যাট আছে, একটা এলটিআর আর একটা হচ্ছে আরটিএল। এখন এই লেখাটি আমরা যদি সেভ করে দিই, হ্যাঁ, এরপর এটাকে যদি আমরা রান করি, দেখো এটা কিন্তু উল্টা আকারে চলে এসেছে, মানে ওই লেখাগুলো উল্টা হয়ে গিয়েছে। আগে দেখো হচ্ছে আই আছে, তারপরে এম আছে, উল্টা দিক থেকে লেখা হচ্ছে। আমরা কিন্তু এটার আবার ডেস্টিনেশন রাইট টু লেফট আরও স্টাইল করে যদি সরাই দেই তাহলে আরও বেটার হবে। তো এইটাকে যদি আমরা কোনো প্যারাগ্রাফের ভিতরে ঢুকে দিই, পিটাগের ভিতরে যদি ঢুকে দিই, দিয়ে যদি সেটাতে আরও কাজ করি, যেমন এইটাকে কাট করলাম এবং এইটাকে এর ভিতরে ইনপুট করে দিলাম। আমরা এখন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি স্টাইল করি, স্টাইল, ঠিক আছে, স্টাইলের পর এটাকে লিখলাম টেক্সট অ্যালাইনমেন্ট, এটাকে আমি লিখলাম রাইট। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা সেভ করে দেই, তারপর এটাকে রান করি, আমরা দেখতে পাবো, দেখো আই এম সানি এখানে। তারপর এটা টেক্সটের আরো স্টাইল যদি বড় করে দেই তাহলে এটা আরো বড় হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি যে আমরা এটাকে কিন্তু আবার যদি ওই জায়গাতে যেখানে আমরা আরটিএল লিখেছি সেখানে যদি আরটিএল এর বদলে যদি আমরা এটাকে এলটিআর লিখি, এটাকে দুইভাবে লেখা যায়, তাহলে এটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, এলটিআর। তাহলে যেটা স্বাভাবিক আছে সেইভাবে আমাদের ডিসপ্লে করবে। চলো দেখাই দেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে কোটেশনের যে ক্লাসটি রয়েছিল সেখানে এই বিষয়গুলো রয়েছিল। আমরা যদি এখন সাইট ব্যবহার করতে চাই, আমরা একটা পি ট্যাগ নিলাম, এর মধ্যে আমরা মনে করো যে আমার নামটাই লিখছি, যে সাইটের মধ্যে আমি এখানে দেখো এই যে সাইট লিখলাম। ঠিক আছে, সাইটের ভিতরে লিখলাম সানি, এরপরে আমরা একটা টেক্সট দিচ্ছি, ধরো যে ওই লরাম দিলাম আর কি। এবার এটাকে আমরা সেভ করি,
এরপর রান করি, তোমাদের দেখাই দিই। বিশেষ করে দেখো, এইটা হচ্ছে যে সরাসরি আমি একজন রাইটার হতে পারি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আইডেন্টিফাই করা খুব সহজ হবে। বিশেষ মানে ক্ষেত্রে তোমরা এটা অ্যামাজনে অনেক সময় দেখে থাকতে পারো, কোনো রাইটারের নামে এরকম হেলিয়ে থাকতে পারে, এরকম অনেক ক্ষেত্রে তোমরা দেখে থাকতে পারো। বিশেষ করে এই উদ্ধৃতিও অনেক সময় ব্যবহার করা হয় আর কি। তো এই ছিল আমাদের আজকের কোটেশনের যে পর্ব। কোটেশনের পর্বে যা যা ছিল, ব্লক কোড, কোড, অ্যাড্রেস, তারপরে সাইট, ভিডিও, তো এখানে অ্যাব্রিভিয়েশনও ছিল। তো এই যে তোমরা জিনিসটা দেখলে, এটা প্র্যাকটিস করো। আমি আশা করি আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের খুবই খুবই কাজে আসবে। আর এখানে তোমরা আর একটা বিষয়ও শিখলে, যে এই যে ট্রুগল করা মানে ওয়ার্ড র্যাপ করা আর কি। তো ওয়ার্ড র্যাপ করলে এই যে আর এখানে স্ক্রল করে এইদিকে সাইডে দেখতে হয় না আর কি, হরাইজন্টাল স্ক্রল করে দেখতে হয় না, একবারে দেখা যায়। আর দ্বিতীয়ত আমরা আরও একটা জিনিস শিখলাম, যে কিভাবে ফ্রি টেক্সট প্যারাগ্রাফ নেওয়া যায় আর কি। লরম লিখেই আমরা সরাসরি ইন্টার দিলে এখানে আমাদেরকে দিয়ে দিবে। আমরা এখন যদি চাই হাজার হাজার লরম যদি নিতে চাই, আমরা পি ট্যাগটা নিলাম, নেওয়ার পর এখানে লিখলাম দেখো লরম, এন্টার, আমরা ইন্টারই দিচ্ছি। দেখো এখন দেখো অনেক আসবে। এটাকে আমরা সেভ করে আমাদের এই প্র্যাকটিক্যাল কাজের জন্য বারবার তো অত ভাই প্যারাগ্রাফ লেখা সম্ভব না, তাই না? যার কারণে আমরা এটাকে ইউজ করতে পারি আমাদের মানে প্রোগ্রামিং বা আমাদের এইচটিএমএল লার্নিং এর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। সো আজকের এই টিউটোরিয়ালটি এখানে আমি শেষ করছি, এবং পরবর্তী টিউটোরিয়াল কমেন্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং প্রয়োজন হলে আপনারা নিজেরাও এখানে প্র্যাকটিস করতে পারেন ওয়েবে গিয়ে, W3 স্কিলে গিয়ে। এরপরেরটাতে আমরা কমেন্ট কিভাবে করা হয়, অর্থাৎ কোনো কিছুর নাম আইডেন্টিফাই করার জন্য, মানে আমাদের এই যে যা কাজ করছি পরবর্তীতে যেন আমার কাজটা অন্য একজন প্রোগ্রামার কাজ করতে পারে অনায়াসে আমার সে কমেন্ট দেখে, যাতে করে তার এটাকে ফাইন্ড আউট করতে অত কষ্টকর না হয়। এবং সহজে অনেক বিষয় রয়েছে যে ওটা অনেক সময় দেখা গেল এই কাজটি আমাকে রাখতে হবে, পরবর্তীতে এটাকে কমেন্টে আমি রেখে দিলাম, যদি আমার দরকার হয় ব্যবহার করবো, না হলে এরকম কমেন্টে থাকা যাবে। এরকম অনেক বিষয়গুলো থাকে, হাইড করে দেওয়ার জন্য অনেক সময় ব্যবহার করা হয় কমেন্টস। তো সেই ক্ষেত্রে কমেন্টসের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তা সেই পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।